আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছি না, যে কোনো একটা সমস্যার কারণে একটু বিজি ছিলাম, একটু বাইরে ছিলাম, সেই কারণে আহ, আবার চলে আসলাম। এখন নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব, বারবার বলে কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, এখন সিজন চলতেছে, আপনারা হয়তো বা ভালোই আছেন। সামনে ঈদের জন্য অনেক ব্যস্ত। এই পিকচারটা দেখে খুব ভালো লাগলো, দেখছেন পাস করে ফেলছি এত বছর পরে। এটা অনেক আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু এতগুলো তিন দেখে খুব ভালো লাগছে আর কি। সবে আপনাদের জন্য, ঠিক আছে, আপনারা ছিলেন বলেই এতটুকু আসতে পারছি। সো বাই দ্য আজকে যেটা নিয়ে কথা হলো সেটা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, এবং সেজন্য কথাগুলো শুনতে আসছেন। ভিডিওটি আশা করি ভালো লাগবে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। Let's one Xmas, pump it up. Let's one Xmas, play your top. Let's one Xmas, guess it right. We are gonna win tonight. Let's one Xmas, whoa ho ho. Let's one Xmas, whoa ho ho. We are gonna win tonight. আজকে কথা বলবো আপনাদের অ্যাফিলিয়েটের অনেক ধরনের সমস্যা নিয়ে। আপনারা অনেকেই অনেক রকম সমস্যা ফেস করেন, যেগুলো বেসিক পর্যায়ে হয়ে থাকে বা একটু এক্সট্রিম পর্যায়ে হয়ে থাকে। অনেকের কাছে নতুন, অনেকের কাছে নতুন, অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই, আর যারা জানেন তারা আবার একটু ভালো করে জেনে নেন। আজকে জাস্ট আপনাদের বলবো ওয়ানেক্সের অ্যাফিলিয়েট নিয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং সমস্যা এবং তার সমাধান। প্রশ্ন বা সমস্যা এবং তার সমাধান কিছু কিছু আপনার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে 18টা পয়েন্ট আমি লিখেছি, এর বাইরেও কিছু কিছু থাকবে, সেগুলো মনে হলে মাঝখানে বলে দেবো, ঠিক আছে? তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটু হলেও কাজে দিবে। যেমন দেখুন, প্রথমে যেটা হচ্ছে একটি এনআইডি দিয়ে কয়টি পার্টনার অ্যাকাউন্ট খোলা যাবে। প্রথমে দেখুন, আপনার পার্টনার অ্যাকাউন্ট মানে অ্যাফিলিয়েটে যোগ হতে হলে আপনার প্রথমে কি লাগবে? এনআইডি লাগবে একটি, আপনার ইমেল লাগবে, মোবাইল নাম্বার লাগবে একটি ফ্রেশ, এবং তারপর আপনার একটি প্লেয়ার আইডি লাগবে। মানে প্রথমে আপনারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন, পার্টনারে যোগ দেওয়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করে ফেলবেন, তখন আপনারা প্রথমে একটি প্লেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন, এমন একটি এনআইডি নেবেন যে এনআইডি দিয়ে এর আগে কখনও খোলা হয়নি ওয়ানেক্সের, মানে একদম ফ্রেশ। সো তা না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম পড়বেন। তার মানে একটি এনআইডি দিয়ে একটি পার্টনার অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি দুইটা পার্টনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, ঠিক আছে? আপনার দুইটা আইডি ব্যান হয়ে যাবে। এত কষ্ট করে কাজ করবেন, সব কিছু ব্যান হয়ে যাবে। প্রথম পেমেন্ট পেতে আমার কী কী করা লাগবে? প্রথম পেমেন্ট পেতে আপনাকে কিছুই করা লাগবে না, কোনো থ্রেশহোল্ড অন নেই, ওদের নেই। আপনার $35 মনে হয়, $35 না $30 হলে আপনি যে পেমেন্টের জন্য যে গেটওয়েটা ওদেরকে প্রোভাইড করবেন অ্যাকাউন্ট খোলার পর, ওই যে নিজে যেই দেখতে পাচ্ছেন এখানে যেই জিনিসটা আছে যে কীভাবে আপনি পেমেন্ট নেবেন, সেটাতে কিন্তু আপনার অটোমেটিকলি চলে আসবে। তারপর ওই প্লেয়ার আইডিতে যদি প্লেয়ার আইডিতে নেন, অনেকে নেটেলার সিলেক্ট করেন, অনেকে স্কিল সিলেক্ট করেন। এগুলো আমি প্রিফেয়ার করি না, কি জন্য? নেটেলার এবং স্কিলের সমস্যা হয়, অনেক সময় আইডি ব্যান হয়ে যায় বা পারফেক্ট ম্যান আইডিতে প্রবলেম হতে পারবে। সেই জন্য আপনি প্লেয়ার আইডিতে নিয়ে নেন। প্লেয়ার আইডিতে আপনার অসংখ্য পেমেন্ট মেথড আছে, সেখান থেকে আপনার যেইটাই মন চায় আপনি সেইটাই নিতে পারবেন, যদি আপনার ওই পেমেন্ট গেটওয়েতে প্লেয়ার আইডিটা অ্যাপ্রুভ হয়ে যায় এবং প্লেয়ার আইডির যাবতীয় সব সেটিংস আপনারা ওকে করে ফেলেন এবং আপনারা 2 ফ্যাক্টরটা অন করে ফেলেন, ঠিক আছে? তারপর পেমেন্টের জন্য কি শুধু প্লেয়ার আইডি দিতে হবে, নাকি অন্য যে কোনো ওয়ালেট ব্যবহার করা যাবে? এটা একটু আগে বললাম, আপনি অন্য অনেক ওয়ালেট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, অনেকে করেনও, কিন্তু আমি বলবো প্লেয়ার আইডিটা দিবেন। আগে একটি প্লেয়ার আইডি খুলে নেবেন, সেই প্লেয়ার আইডিটা অ্যাপ্রুভ করে নিতে হবে তাদেরকে মেইল করে, ঠিক আছে? সো প্লেয়ার আইডি দেওয়াটা বেটার। প্লেয়ার আইডিতে আপনার ব্যালেন্সটা চলে আসলে আপনি প্লেয়ার আইডি থেকে যে কোনো জায়গায় উইথড্র দিয়ে নেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পার্টনার আইডি এবং পেমেন্ট পাওয়ার জন্য প্লেয়ার আইডির ইমেল এবং ইনফরমেশন কি একই থাকতে হবে? এক থাকলে সব থেকে ভালো, কারণ যে কোনো প্যারায় পড়তে পারেন। এক থাকলে সব থেকে বেটার, কারণ ওরা যখন আপনাকে প্লেয়ার আইডিটা অ্যাড করবে, যখন আপনার টোটাল জিনিসটা রিসার্চ করবে, তখন কিন্তু আপনাকে ওরা জিজ্ঞেস করতে পারে যে এটা দুইটা ইনফরমেশন সেম হলো না কেন, ঠিক আছে? তারপর আমার অ্যাফিলিয়েট ম্যানেজারের খোঁজ পাবো কীভাবে? আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, ম্যানেজারের কীভাবে পাবেন আপনারা একটু ডিসক্রিপশন বক্সটা এবং প্রথম পিন কমেন্টসটা একটু দেখে আসবেন। কারেন্সি কি ইউএসডি ব্যবহার করতে হবে নাকি বিডিটি ব্যবহার করা যাবে? দেখুন, সব কিছুই তারা যেহেতু ইউএসডির মাধ্যমে করে, ইউএসডির মাধ্যমে করলে হয় কি, আপনার যদি পারফেক্ট মানিতে আপনি যদি উইথড্র নেন বা নেটেলার স্কিল উইথড্র নেন, সেক্ষেত্রে আপনি ইউএসডির এগেনস্টে আপনি মোটামুটি ভালো রকমের টাকা পাচ্ছেন, ঠিক আছে? 118 বা 17 টাকা করে পাচ্ছেন। আর যদি বিডিটি ব্যবহার করতে যান, সেক্ষেত্রে আপনারা পারবেন। অনেকে বিডিটি চুজ করে, কিন্তু আমি বলবো ইউএসডিটা প্রিফেয়ার করার, ঠিক আছে? মানে ইউএসডিটা ব্যবহার করার। আমি পার্টনার হলে কত পার্সেন্ট কমিশন পাবো? তারা প্রথমে 25% অফার করে, কোনো বিশেষ ক্ষেত্রে কোনো বড় পার্টনারের ক্ষেত্রে তারা 35% এমনকি 45% দেয়, আবার 25% থেকে কমেও যায়। আপনি যে কাজ না করেন, জাস্ট আপনি পার্টনার অ্যাকাউন্ট খুললেন, আপনি 4-5টা প্লেয়ার দিলেন, আপনি কোনো কাজ করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কমিশনটা কমেও যেতে পারে। এটা নিয়ে আমি একটি ভিডিও দিচ্ছি, আই বাটনে আছে, আপনারা দেখে আসতে পারেন। পার্টনার হওয়ার পর মাসিক কি কোনো টার্গেট থাকে?
এটা আগে ছিল না, এখন ওরা করে দিয়েছে। কারণ দেখুন, আপনি যদি কাজই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার হিসেবে থাকাটা কিন্তু কোম্পানির জন্য লাভজনক না। কোম্পানি লাভ চাইবেই, মানে আপনার প্রতি মাসেই মিনিমাম প্লেয়ার কিছু অ্যাড করতে হবে। তো পার্টনার আইডি ব্লক হবে না, সেটার জন্য আপনার মিনিমাম 3 মাসের ভিতরে একটি প্লেয়ার অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আপনি যদি পরপর 1 মাস 2 মাস 3 মাস যদি কোনো প্লেয়ার অ্যাড না করতে পারেন, আপনার পার্টনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যতই প্লেয়ার থাকুক না কেন। তারপর পার্টনার আইডি ব্যান করে দিলে সেটা ফিরিয়ে আনার উপায় কী? কোনো উপায় নাই। যদি ব্যান করে দেয় আপনি কোনোভাবে সেটা ফিরিয়ে আনতে পারবেন না। অনেকের কাছে যদি বলেন যে ফিরিয়ে এনে দেবে, আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেবে, যে টাকা দেন ফিরিয়ে এনে দিচ্ছি, সেটা টোটালি ভুয়া। পার্টনার আইডি ব্যান হলে কোনোভাবে ফিরিয়ে আনা যায় না, এটা আমি 100% শিওর। কীভাবে বুঝবো আমার প্লেয়ার আইডি পার্টনার আইডির পেমেন্ট অপশনের জন্য অ্যাপ্রুভ হয়েছে? এটা যখন আপনার পার্টনার আইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনার যখন $30 হয়ে যাবে, বা এর আগেও আপনি ওদেরকে $30 হলে ভালো আর কি, তারপর আপনি একটা মেইল লিখে দেবেন। কীভাবে মেইল লিখবেন সেটারও ভিডিও দেওয়া আছে, একটু চ্যানেলে ঘুরে আপনারা দেখবেন। সো আপনি বলবেন যে এই পার্টনার আইডির মানে অ্যাফিলিয়েট পার্টনার আইডির একটা আইডি নাম্বার থাকবে, সেই আইডি নাম্বার এগেনস্টে আপনার এই প্লেয়ার অ্যাকাউন্টটা পেমেন্ট মেথডের জন্য অ্যাড করে দাও। সেক্ষেত্রে তারা কয়েকদিন সময় নেবে, বা আপনি আপনার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে সেটা অ্যাড করে নেবেন। এবং কীভাবে বুঝবেন এটা পার্টনার আইডিতে লগ ইন করলে পেমেন্ট অপশনে দেখবেন ওই আইডিটা প্লেয়ার আইডিটা ওইখানে ব্লার হয়ে গেছে, মানে লক হয়ে গেছে, তখন আপনি বুঝবেন ওকে হয়ে গেছে। সেক্ষেত্রে ইনফরমেশন সেম রাখবেন। পেমেন্ট পাওয়ার জন্য যে প্লেয়ার আইডি দিব সেটাতে গেম খেলা যাবে বা ফ্রি স্পিন ব্যবহার করা যাবে, এটা অনেকের প্রশ্ন। অনেকে ফ্রি স্পিন পেয়ে কিন্তু মেরে দেন, আমি এরকম দেখছি ফ্রি স্পিন পেয়ে মেরে দেন। দেখুন, আপনি পেমেন্ট পাওয়ার জন্য যে প্লেয়ার আইডিটা পার্টনার আইডিতে দিচ্ছেন সেটা আপনার একটা ব্যাংকের মতন কাজ করবে। সেক্ষেত্রে ওরা প্রথমেই বলে দেয় আপনি কোনোভাবে সেটা গেম করতে পারবেন না, একদম ফুললি ফ্রেশ আইডি থাকতে হবে। সো এক্ষেত্রে অনেক সময় ফ্রি স্পিন এসে পড়ে, এটা টেকনিক্যাল এররের কারণে বা যে কোনো কারণে আমরা মনে করি যে ফ্রি স্পিন মেরে দিই, কোনো সমস্যা নেই। বাট এটা করলেই আপনার সবচেয়ে বড় ভুল হবে, আপনার এই প্লেয়ার আইডিটা তখন হোল্ড হয়ে যাবে, আপনি কমিশনটা এই প্লেয়ার আইডিতে পাবেন না। তারপর ওদের সাথে মেইলে যোগাযোগ করে অনেক ঝাক্কি ঝামেলা পোয়ানোর পরে আপনারা বলবেন নতুন আইডি করার জন্য, নতুন আইডি দেওয়ার জন্য, অনেক ঝামেলা, ঠিক আছে? সো মনের ভুলেও কোনো গেম খেলবেন না, ডিপোজিট তো করবেনই না, সহজ কথা কিছু করবেন না। সপ্তাহ শেষে আপনি প্লেয়ার আইডিতে দেখবেন কমিশনটা আসছে নাকি, সেখান থেকে উইথড্র দিয়ে দেবেন আপনার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায়, ঠিক আছে? মানে যেই ওয়ালেট ইচ্ছা। তারপরে 12 নম্বর, সাপোর্টে মেল করার ক্ষেত্রে কোন ইমেল ব্যবহার করব, প্লেয়ার আইডির ইমেল নাকি পার্টনার আইডি যে খুলেছি সেটার ইমেল? দুইটা ইমেলই সেম রাখতে বলছি, দুটোটা ইমেল সেম রাখবেন। যদি কোনো ক্ষেত্রে যদি আপনি দুইটা ইমেল সেম না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি যেই ইমেল দিয়ে প্লেয়ার আইডিটা খোলেননি, মানে পার্টনার আইডিটা খুলছেন, সেই ইমেল দিয়ে আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন কী কারণে আপনার প্লেয়ার আইডির ইমেলটা উল্টা, মানে আলাদা। বলতে পারেন যে আমার এই ইমেল দিয়ে আমি এর আগে একটি প্লেয়ার আইডি খুলেছিলাম, সেজন্য আমি অন্য একটি ইমেল দিয়ে প্লেয়ার আইডি খুলেছি, দুটোটার মালিক আমি, দয়া করে আমারটা অ্যাপ্রুভ করে দেওয়া, ইংলিশে বলে দিবেন, ঠিক আছে? সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমার, একটু খুঁজে দেখবেন। পেমেন্ট পাওয়ার জন্য প্লেয়ার আইডি অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে? দেখুন, ওরা আপনি যখন মেইল করবেন, সব কিছু লিখে মেইল করবেন, তারপর কিন্তু ওরা আপনার কাছ থেকে একটি সময় নেবে, যে ওয়ার্কিং ডে 3 বা 4 দিন নেয়। সব কিছু ঠিকঠাক থাকলে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো ক্ষেত্রে সেটা 15 দিন, এমনকি 20-25 দিন, 1 মাসও লেগে যেতে পারে, ঠিক আছে? সো এটা আপনি ধরে রাখেন, মিনিমাম আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকেন যে 10 থেকে 12 দিন, 10 থেকে 15 দিন ধরে নেন। 2-4 দিন বলে সেটা কিন্তু হয় না, ঠিক আছে? সো 2-4 দিনের ভিতরে হয়ে গেলে, যদি সব কিছু ঠিকঠাক থাকে 2-4 দিনের ভিতরে হয়ে যায়, সেক্ষেত্রে তো ভালোই। আর যদি কোনো কারণে একটু লেট হয়, কোনো প্যারা নেবেন না, আপনি বারবার মেল করতে যাবেন না। বারবার মেল করলে ওরা বিরক্ত হয়ে আপনার মেলটা ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখবে, কোনো লাভ হবে না। এই কথাটা কিন্তু তারা আপনার প্রথম মেলে বলে দেয় যে বারবার মেল ক্রিয়েট করবেন না, ঠিক আছে? সাপোর্টে মেল, তারপর কি 14 নম্বর, যদি পার্টনার আইডির ইমেল এবং পার্টনার আইডি নাম্বার ভুলে যায় তাহলে কি করব? অনেক ভাই ব্রাদার পাইছি, তারা বলছেন পার্টনার আইডির ইমেল ভুলে গেছেন বা আইডি নাম্বার ভুলে গেছেন, প্লেয়ার আইডির ইমেল বা আইডি নাম্বার ভুলে গেছেন, তারা কী করবেন? ভাই, আপনাদের কাজ করার কোনো দরকার নেই, কারণ এগুলো সেন্সিটিভ বিষয়। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু খাতায় টুকে রাখবেন। সো যদি ভুলে যান, সেটা পাওয়ার কোনো ওয়ে নাই, কারণ কোনো একটা ইনফরমেশন তো দিতে হবে। এরকম মানুষ, মানে তারা কীভাবে কাজ করবে যে সব কিছুই ভুলে যায়, ঠিক আছে? যে কোনো একটা কিছু হয় পার্টনার আইডির ইমেল বা পার্টনার আইডির নাম্বার, এটা তো মনে রাখতে হবে। প্লেয়ার আইডিটা পরে যদি পার্টনার আইডিতে লগ ইন করতে পারেন, তারপর প্লেয়ার আইডি তো আপনি দেখতেই পাবেন যদি অ্যাপ্রুভ হয়ে থাকে। 15 নম্বর, পার্টনার আইডি এবং প্লেয়ার আইডি যেটাতে পেমেন্ট গ্রহণ করব, এই দুই আইডিতে কি 2 ফ্যাক্টর অন করতে হবে? আপনার পার্টনার আইডিতে আপনি না করলেও পারেন, আপনার যে প্লেয়ার আইডিটা, গেমিং আইডিটা, মানে যেই প্লেয়ার আইডিটা খুলবেন, যেটাতে আমরা গেম করবো না, ঠিক আছে, মানে পেমেন্ট নেওয়ার জন্য, সেটাতে অবশ্যই 2 ফ্যাক্টরটা অন করতে হবে। 2 ফ্যাক্টর অন না করলে আপনার কিন্তু পেমেন্টটা আসবে না এবং আপনি উইথড্র দিতে পারবেন না। অবশ্যই 2 ফ্যাক্টরটা অন করতে হবে। তারপর 16
নাম্বার, গুগল অথেন্টিকেটর অ্যাপস ডিলিট হয়ে গেলে কী করবো, অর্থাৎ কীভাবে কোড রিসেট করব। এই ব্যাপারটা অনেকে প্যারায় পড়েন, এটা কিভাবে করবেন, এটা অনেক জটিল প্রক্রিয়া, যারা জটিল আবার খুব সহজ। প্রথমে যখন আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপসটা দিয়ে আপনার প্লেয়ার আইডিটা আপনি যখন সিকিউর করবেন, তখনই দেখবেন একটি ব্যাকআপ কোড আসে। ওই কোডটা কিন্তু আমরা অনেকে দেখি না, কেটে দিই, সেটা একটু সেভ করে রাখবেন। সেটা সেভ করে রাখলে পরবর্তীতে রিসেট করতে সুবিধা হবে। আর তারপরেও যদি কোনো কারণে আপনি ওই ব্যাকআপ কোডটা না রাখেন এবং আপনার ফোন থেকে বা যে কোনো কারণে রিসেট হয়ে গেলো বা যে কোনো কারণে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ডিলিট হয়ে গেল, তারপর আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না, তখন কী করবেন, তখন আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন বা সাপোর্টে মেইল করবেন। অনেক সময় লাগবে, 10-15 দিন সময় লেগে যাবে ঠিক করতে, বাট সব কিছু ঠিক থাকলে তারা অবশ্যই এটা ঠিক করে দেবে, কোনো প্রবলেম নাই। বাট একটু সেভ অ্যান্ড সিকিউর থাকবেন যখন আপনারা টু ফ্যাক্টরটা অন করবেন ব্যাকআপ কোডটার ব্যাপারে। তারপর অ্যাফিলিয়েট কমিশন কি সারা জীবনই পাবো? আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনি সারা জীবনই পাবেন, বাট কোনো উল্টাপাল্টা না করলে, যেমন এক আইপি দিয়ে 2-3টা অ্যাফিলিয়েট করলে বা আপনার অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনার প্রোমো কোড দিয়ে আপনি নিজে গেম করলে বা যেই ডিভাইসে আপনার পার্টনার অ্যাকাউন্টটা সবসময় লগ ইন থাকে সেই ডিভাইসে আপনি নিজে গেম করলে, তারা কিন্তু সব কিছু বুঝবে, ঠিক আছে? কোনো কারণে সন্দেহ হলে টোটাল ইনফরমেশন কিন্তু তারা অবশ্যই নিয়ে নিতে পারবে, ঠিক আছে? সো সেই কারণে আপনি সেভ অ্যান্ড সিকিউর থাকবেন। আপনার প্রোমো কোড দিয়ে বা আপনার আইডি, আপনার পার্টনার লিঙ্ক দিয়ে আপনি নিজে অ্যাকাউন্ট করে সেটাতে কখনোই গেম খেলবেন না, ধরা খাইলে কিন্তু কঠিন শাস্তি আছে। 18 নাম্বার, কেন 1xের পার্টনার বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হব? এটা একটি বড় প্রশ্ন যে এতগুলো সাইট থাকতে কেন 1xে থাকবেন। দেখুন, আমি অনেক দিন যাবত 1xের ভিডিও বানাচ্ছি, যদি বেনিফিটই না পাইতাম বা যদি ভালো নাই হতো তাহলে কিন্তু এতদিন আমি লং টাইম এটা নিয়ে কাজ করতাম না, ঠিক আছে? 1xটা এখন ওয়েল নোন একটা পর্যায়ে চলে গেছে। আপনি বলতে পারেন মেল বেট, 1x, ওই বেট উইনার, এগুলোর ইন্টারফেস তো একই, এটা কি সব একই মালিক? আসলে একই মালিক না তারা, বাট ওদের স্টাইলটা একই রকম সব কিছু, বাট মালিক একই না, সেটা আপনাকে আমি ড্যাম শিওরভাবে বলতে পারি। বাট তাদের মধ্যে কোলাবোরেশন আছে, লিঙ্ক আপ আছে, ঠিক আছে? কোলাবোরেশন হয়, যেমন এক এক দেশের গোয়েন্দা সংস্থা বা 4-5টা দেশের গোয়েন্দা সংস্থা একত্রিত হয়ে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করে না, এইরকম তারা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আলাদা কোম্পানি, বাট তাদের মধ্যে কোলাবোরেশন হয়, ঠিক আছে? আর 1x বেটটা কী জন্য আপনি জয়েন করবেন, আমার কাছে পার্সোনালি তাদের অ্যাপসটা এখন দারুণ করছে, খুব ভালো লাগে, কন্টিনিউ আপডেট থাকে, আপডেট দেয়, এবং তাদের পেমেন্টের যে ব্যাপারটা সেটা কোনো প্যারা নেই। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি পেমেন্ট পাবেনই, কোনো ঝামেলা নেই, কোনো থ্রেশহোল্ড নেই, অতিরিক্ত প্যারাপেরি নেই। সেজন্য আপনারা 1xটা চুজ করতে পারেন। এবং এটা কোন জায়গায় আছে আপনারা জানেন, ভালো একটা পজিশনে আছে এবং ওয়েল নোন। তারা মোটামুটি তারা চাইবে যে একটা পার্টনার বা ভালো করে কাজ করুক, ইন্সপাইরেশন দেওয়ার জন্য। বাট এইটাও ঠিক যে তারা কিছু পার্টনার কর্তনও করতে পারে যারা কাজ করে না। যেমন আপনি একটা পার্টনার অ্যাকাউন্ট করে রাখছেন 4-5 জন প্লেয়ার দিয়ে, 1 বছর চলে গেছে, আপনি কোনো প্লেয়ার অ্যাড করতেছেন না, আপনাকে কিন্তু ওরা মেইল করবে যে আপনি কি কাজ করতেছেন বা কাজ করতেছেন না। আপনার একটা ট্রাফিক সোর্সের জায়গা থাকতে হবে। তার মানে এই না যে আপনি কাউকে টাইনা জোর করে এনে দিবেন, কাউকে আপনি ইন্সপায়ার করতে পারবেন না। আপনার কথা বললে বা আপনার ব্যবহার দেখলে বা আপনার আশেপাশে কেউ যদি ভালো লেগে যদি নিজে ইচ্ছায় আসতে পারে বা আসতে চায়, সেক্ষেত্রে সেটা অন্য ব্যাপার, বাট আপনি জোর করে আনতে পারবেন না, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলে, আপনারা যদি 1xের অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক বা প্রোমো কোড টিম প্রোটা ইউজ করেন, যদি আমাকে আপনার ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো লেগে থাকে। কখনো কিন্তু বলি নাই করতেই হবে, বাট করলে ভালো, ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করলে আমি যদি আমার প্রোমো কোডের আন্ডারে দেখি সেক্ষেত্রে এক্সট্রা একটু হেল্প করতে পারবো। প্রবলেম তো হতেই পারে, সমাধানও আছে, বাট ওয়েটা জানতে হবে। সো 1x আমার কাছে বেস্ট মনে হয়েছে অন্যগুলোর তুলনায়, কারণ অন্য বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমি ঝামেলা দেখছি, বাট 1x আমি আজ পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে দেখছি বা আমার আশেপাশে কয়েকজন আছে তাদের কোনো প্রবলেম হয় নাই, 2-1 ছাড়া, যারা একটু ব্যাখেলেই তাদের প্রবলেম হয়েছে। সো আশা করি এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন, যে এই পয়েন্টগুলো। আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন, এতগুলো আমার মনে ছিল সেজন্য এতগুলোই লেখলাম, ভিডিওটা লং করতে চাইনি। যদি আপনার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে 1xে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারেন, এবং পার্টনার অ্যাকাউন্ট যদি করতে চান তাড়াতাড়ি অ্যাপ্রুভ করার জন্য আপনার অ্যাফিলিয়েট জয়েন, তাড়াতাড়ি আপনার পার্টনার আইডিটা অ্যাপ্রুভ হওয়ার জন্য আমার নিচে দেখুন লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে করে নিতে পারেন। কোনো সমস্যা নেই, কীভাবে করবেন এটা নিয়ে ভিডিও আছে, একটু ঘেটে ঘুটে দেখবেন চ্যানেলে ঢুকে, ঠিক আছে? সো ভালো থাকবেন, ভালো রাখবেন, সুন্দরভাবে দিন কাটাবেন, সামনের দিনগুলো সুন্দর যাক। কথা হবে পরের ভিতরে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।